15 জনের স্কোয়াড নিয়ে বিশ্বকাপ মিশনে টাইগারদের হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে। টাইগারদের নিয়ে নানা জনের নানা মত, কিন্তু হেডমাস্টার কি ভাবছেন তার ছাত্রদের নিয়ে? হাথুরুর চোখে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কিংবদন্তি, অধিনায়ক নাজমুল শান্ত লিডার, রিয়াদের ভয়ডরহীন ব্যাটিং নিয়ে কোচের কণ্ঠে প্রশংসার জোয়ার। আইপিএল খেলা মুস্তাফিজকে নিয়ে কোচের বড় আশা, সৌম্যকে নিয়ে দিলেন আশার বার্তা। সব মিলে বিশ্বকাপের 15 জন নিয়ে টাইগার গুরুর ভাবনাগুলো দেখে নেওয়া যাক একে একে। শান্ত আমাদের দলের লিডার, সে খুব ভালো একজন লিডার। সে সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়। ড্রেসিং রুমে সে দারুণ, ছেলেদের সাথে ভালোভাবে মিশে, মাঠে সে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমি মনে করি প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে বিশ্বকাপে তার অনেক দায়িত্ব আছে। আমি নিশ্চিত সে চ্যালেঞ্জটা লুফে নেবে। তাসকিন খুবই ইমোশনাল একজন মানুষ। যদি সে ভালো মুডে থাকে তাহলে আপনি তার থেকে সেরাটা বের করে আনতে পারবেন। সে ক্রিকেটারদের মধ্যে বেশ জনপ্রিয়, কোচিং স্টাফের মধ্যেও জনপ্রিয়। সব সময় চেষ্টা করে দলের জন্য সেরাটা দিতে, উন্নতি করতে। দারুণ ক্যারেক্টার। লিটন আমাদের দলের অন্যতম সেরা ব্যাটার। আমি এই বিশ্বকাপে তার কাছ থেকে বড় কিছু আশা করি। সে দারুণ প্রতিভাবান, সে কিপিং করতে পারে, ফিল্ডিং পারে। দলের অন্যতম সেরা ফিল্ডার সে, যে কোনো জায়গায় ফিল্ডিং করতে পারে। মাঠের বাইরে অনেকটা চুপচাপ, খেলাটা ভালো বোঝে এবং দলকে কৌশলগত দিক থেকে সাহায্য করে। সাকিব ক্রিকেটের কিংবদন্তি। আমরা জানি সাকিব সবগুলো টি-20 বিশ্বকাপে খেলেছে। আশা করছি এটা তার সবচেয়ে বড় বিশ্বকাপ হবে। 3 বিভাগে সে অবদান রাখবে। দারুণ একজন লিডার, প্লেয়ারদের সাথে ভালোভাবে মিশে সম্মান আদায় করে নেয় এবং খেলাটা খুব ভালোভাবে বোঝে। মাহমুদুল্লাহ সম্ভবত দলের স্পিরিট। সে দলের মধ্যে অনেক শান্তশিষ্ট ভাব নিয়ে আসে। সে যখন ড্রেসিং রুমে কথা বলে তখন সবাই শোনে। বর্তমানে সে দারুণ ছন্দে আছে। সম্প্রতি তার ব্যাটিং অন্য পর্যায়ে চলে গেছে। সে যেভাবে ভয়ডরহীনভাবে ব্যাট করছে, সে দলের জন্য দারুণ। চাপ ভালোভাবে সামাল দেয় এবং এই বিশ্বকাপে তরুণদের পথ দেখাবে বলে আশা করি। সৌম্য সরকার প্রাকৃতিকভাবে গিফটেড একজন ক্রিকেটার। আমার মনে হয় সে এখন পর্যন্ত কিছুটা কম পারফর্ম করেছে। আমরা তার সেরা ঝলক দেখেছি মাঝে মধ্যে। দলের জন্য 3 ফরম্যাটে অবদান রাখতে পারে। দারুণ একজন ফিল্ডার। যখন সে তার সেরা ছন্দে থাকে সে একজন ম্যাচ উইনার। আশা করি সে আমাদের কিছু ম্যাচ জেতাবে। তানজিদ তামিমকে নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। আমার মনে হয় সামনে তার দারুণ ভবিষ্যৎ আছে একজন ব্যাটার হিসেবে। খেলার সময় মনে হয় তার হাতে অনেক সময় আছে। তরুণ এবং দারুণ রোমাঞ্চ ছড়ানো একজন ব্যাটার, দারুণ ফিল্ডার। তাওহিদ হৃদয় দারুণ রোমাঞ্চকর একজন ক্রিকেটার। সে নিজের মতো করেই খেলে থাকে। অন্যদের চেয়ে সে অনেক আলাদা। দারুণ প্রতিভাবান এবং ফাস্ট হ্যান্ড। হৃদয়ের সবকিছুই অনেক দ্রুত। ফিল্ডিং, হাঁটা, কথাবার্তা সবই দ্রুত। দারুণ টি-20 ক্রিকেটার। জাকের দলে নতুন, তার মধ্যে শান্তশিষ্ট ভাব আছে। চাপে থাকলে সে নিজের ওপর বিশ্বাস রাখে। তরুণ ক্রিকেটার, কিপিং করতে পারে, ফিল্ডিং পারে, ট্রেনিংয়ে অনেক পরিশ্রম করে। আশা করি সেই বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ হবে। তানভীর আমাদের দলে ইউনিক দক্ষতা নিয়ে এসেছে। সে পাওয়ার প্লেতে নতুন বলে বল করতে পারে। সে ঘরোয়া বিপিএল, ডিপিএলে লম্বা সময় ধরে ভালো করেছে। ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্স আমাদের অনেক আত্মবিশ্বাস দেয় যে সে এই পর্যায়ে ভালো করবে। আশা করি সে পাওয়ার প্লেতে আমাদের সাহায্য করবে। শেখ মেহেদী অলরাউন্ডার, মূল দক্ষতা বোলিং। সে নতুন বলে দারুণ। অন্য পরিস্থিতির তুলনায় যখন সে চাপে তখনই আমার মনে হয় সে বেশি ভালো করে। সে জানে কঠিন পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয়। সে দলের জন্য নিজেকে উজাড় করে দেয়। আমি দারুণ রোমাঞ্চিত রিশাদকে নিয়ে। বাংলাদেশ ক্রিকেটে বিরল প্রতিভা লেগ স্পিনার। সে সাধারণ লেগ স্পিনারদের মতো নয়। খুবই লম্বা, দারুণ ফিল্ডার। দলের অন্যতম সেরা স্পিনার। দ্রুত শিখতে পারে। চাপের মুহূর্তে আমি জানি না তার মাথায় কি ঘোরে, তবে মনে হয় খুবই ঠান্ডা থাকে। সে ব্যাট হাতেও অনেক ভালো পারফরমেন্স দেখিয়েছে। আমি তাকে ব্যাট হাতে ধারাবাহিক দেখতে চাই। মুস্তাফিজ
ফিজকে নিয়ে আমি আর কি বলতে পারি, বিরল এক প্রতিভা আমাদের জন্য এবং বিশ্ব ক্রিকেটের জন্যও। সে বল হাতে যা করতে পারে তা অনেকেই করতে পারে না। সে তার বাহু এবং কবজি দিয়ে যা করতে পারে সে তার সেরা ছন্দে। আইপিএল খেলেছে, অভিজ্ঞতার দিক দিয়েও অনেক দিন খেলেছে। টিম মিটিংয়ে বেশ ভালো কথা বলে, বোলিং গ্রুপের লিডার। সে অনেক হাস্যরসাত্মক। আমি অত বেশি কিছু বুঝি না যে সে কি বলে, তবে সে যখন কথা বলে তখন সবাই হাসাহাসি করে। 6 ফুট 4 ইঞ্চির বাঁহাতি পেসার শরীফুল যে জোরে বল করতে পারে, দলের জন্য দারুণ শক্তি, দারুণ প্রতিভা। সে শুধু একটা উপায় জানে, উইকেট নেওয়া। সে অনেক কর্মমুখী, মাঝে মধ্যে দ্রুত অনেক কিছু ভুলে যায়। সে সবসময় আত্মবিশ্বাসী, দারুণ ফিল্ডার, ব্যাট হাতেও অবদান রাখতে পারে। আমার মনে হয় না সে জানে সে ব্যাট হাতে কতটা অবদান রাখতে পারে। তানজিম সাকিবের একাগ্রতাই মূল শক্তি। সে অনেক একাগ্র, চ্যালেঞ্জকে ভয় পায় না, নিজের স্কিলের সর্বোচ্চ ব্যবহার করে, ট্রেনিংয়ে অনেক পরিশ্রম করে, দলকে সাহায্য করে। যে কাজই দেয়া হোক না কেন, সে যদি নাও খেলে তবুও দারুণ একজন টিম ম্যান, বড় মনে মানুষ বলা যায়। 16 কোটির 15 টাইগার নিয়ে বিশ্বকাপে চান্ডিকা হাথুরু সিংহে এখন কত দূর যেতে পারেন সেটাই এখন দেখার বিষয়।